ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। আমি পৌলমী। আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। তো আবারও চলে এসেছি পলাশকাণ্ড গল্পের নতুন একটা আপডেট, এমনকি বলতে পারো একটা ব্যাড নিউজ, একটা মানে খুবই দুঃখজনক ঘটনা, যেটা কখনো হয়তো আমিও ভাবিনি। আর যারা আমার মতো সুস্মিতাকে ভালোবেসেছো তারা হয়তো কখনোই ভাবোনি। তো যে খবরটা আমি দেখলাম, আমার সামনে এলো যে ভিডিওগুলো, তো সেগুলো দেখে তো আমি চোখের জল ধরে রাখতে পারিনি। ভীষণ খারাপ লাগছে, ভীষণ খারাপ লাগছে। আমার মতন তোমরা যারা সুস্মিতাকে ভালোবাসো তোমাদেরও হয়তো এই কথাগুলো শোনার পর ভীষণই খারাপ লাগবে। তো জানেন কি সুস্মিতা এখন বর্তমানে কেমন আছে, কি অবস্থায় আছে সে মেয়েটা? একটা যার জীবন শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল, সেই মেয়েটা কি করেই বা ঠিক থাকবে বলুন? তার তো এরকমটা হওয়াই উচিত ছিল, যেমনটা হতে ওরা মনে মনে চেয়েছিল। পাপিয়া পাপিয়া শাশুড়ি, ঠিক তেমনটাই তো সুস্মিতার সাথে হচ্ছে। বরঞ্চ আরও কিছু খারাপ হলে ওরা সব থেকে বেশি আনন্দ পেত। দেখুন, হয়তো ঘরের ভিতরে বসে বসে হাত বাজাচ্ছে যে ওর অমনটা হয়েছে বলে, সব থেকে ওরা খুশি হয়েছে। জানেন কী অবস্থায় আছে সুস্মিতা? সুস্মিতা এতটাই মানে উন্মাদ হয়ে গেছে, পাগলের মতন। তাকে নাকি মেন্টাল হসপিটালে ভর্তি করতে হয়েছে। সে পাগলা গারদে আছে এখন। যে মেয়েটা স্বামীকে নিয়ে সুখে শান্তিতে মানে সংসার করার কথা ছিল, সেই মেয়েটা এখন কোথায়? না পাগলদের সাথে আছে, পাগলা গারদে মেন্টাল হসপিটালে আছে সে মেয়েটা। মানে বুঝতে পারছো কতটা মেয়েটা আঘাত পেয়েছে, মানে তার স্বামীকে কতটা ভালোবাসতো। তোমরা এখানেই বলো যে যারা বলেছিলে সুস্মিতা কালনাগিনী, সুস্মিতা এই, সুস্মিতা ওই, সুস্মিতা না, মানুষ নাটক করে কি পাগল হতে পারে? নাটক করে কি সে যতই করবে, এটা তো তার কাছে সিনেমা না, এটা তার বাস্তব। যে সিনেমাতে ওগুলো হয়, যে ও নাটক করছে, পাগল হয়ে গেল, আবার ঠিক হয়ে গেল। কিন্তু একটা 20 বছরের মেয়ে, যার জীবনটা মানে শুরু হওয়ার আগেই সেই ফুলের পাপড়িটা ঝরে পড়ে গেল, তাকে ঝরে ফেলতে বাধ্য করলো পাপিয়া নামক একটা কালনাগিনী। এটা মানে এটা শুনতেও কতটা খারাপ লাগছে। যে মেয়েটা দু চোখে অনেক স্বপ্ন দেখেছিল, তার স্বামী, শাশুড়িকে সে মা মা বলে ভীষণ ভালোবাসতো তার শাশুড়িকে। আহ, সন্তান হতো, কদিন পর বাচ্চা টাচ্চা হতো, একটা সুখের সংসার হতো। সেই সংসারটা ভেঙে দিল ওই পাপিয়া নামক একটা কালনাগিনী, একটা ডাইনি যাকে বলে। বলে না যে তুই ডাইনি, সেইটাই কিন্তু পাপিয়া একদম প্রমাণ করে যে পাপিয়া মানে এখনকার দিনেও ডাইনি আছে। এই 2025 সালেতেও না ডাইনিরা আছে মানুষের, মানে মেয়েদের কিছু কিছু মেয়েদের মধ্যেও না ডাইনি বাস করে। হুম। আর মেয়েরাই মেয়েদের বড় মানে সব থেকে বড় শত্রু। ছেলেরা এতটা শত্রুতাগিরি করে না, কিন্তু মেয়েরাই হচ্ছে মেয়েদের সব থেকে বড় শত্রু, চরম শত্রু। আর এইটুকু জানেন যে পাপিয়া ওই অবস্থায় আছে বলে, মানে হাতে শাঁখা নেই, সিঁথিতে সিঁদুর নেই। পাপিয়ার মাও কিন্তু সিঁথিতে সিঁদুর দেয় না, টিক পরে না, কানের পরে না। কেন জানেন? যে মেয়ে ওই অবস্থা আছে, যদি আমাকে মেয়ে এই অবস্থায় দেখে তাহলে মেয়ে কতটা কষ্ট পাবে। তাহলে এইখানেই ভাবুন নিজের মা আর শাশুড়ির মধ্যে তফাৎ কোথায়। শাশুড়ি সব কিছু তার চলে গেছে, তার সত্ত্বেও তাকে বদনাম দিতে ছাড়েনি যে সে তার জন্যে কি তার ছেলে মারা গেছে। তার তো জীবনে সব চলে গেছে। আর যে বলছে যে মানে ওই পলাশ সাহার মা, তার তো আর কটা দিনে ঠিকেছে, সে আর কটা দিনই বা বাঁচবে। আজ না হোক কালকে তাকে তো চিতায় উঠতেই হবে, তাই না? কিন্তু পাপি তো পুরো জীবনটাই পড়ে আছে। তার তো এখন এই জীবনের শুরু বললেই চলে। সে তো পৃথিবীর পুরোটাই দেখা হয়নি, তার এখনও অর্ধেকও দেখা হয়নি। তাহলে সেই মেয়েটার জীবন শুরু হওয়ার আগেই চলে গেল, সব কিছু শেষ হয়ে গেল, সব রং জীবন থেকে মুছে গেল। সমস্ত কিছু সে এম, মানে একদম মাথা থেকে বেরিয়ে গিয়ে এখন সে মেন্টাল হসপিটালে আছে। তাতেও তারা বলছে নাকি এটা অভিনয়, এটা নাটক। এ আমি একটা জিনিস বুঝে পাচ্ছি না, যে
নাটক মানুষ ও যদি পাপিয়া যদি মারা যায়, যখন হয়তো চিতায় পুড়বে, আমি কথাই বলছি, তখন যদি পলাশ সাহার মা জীবিত থাকে, তখন হয়তো পলাশ সাহার মা আর পাপিয়া দুজনে বলাবলি করবে, এইটা তো ওদের নাটক, ওর নাটক, ও এমনি নাটক করে চিতায় পুড়ছে। তাই কি বলুন তো, যে মানুষকে তুমি খারাপ চোখে দেখবে, তার সব কিছুই তোমার খারাপ লাগবে। তার মধ্যে তুমি যত ভালো গুণই থাকুক না কেন, তুমি তার মধ্যে শুধু খারাপটাই খুঁজে পাবে। তাই সেরকম পাপিয়া আর পলাশ সাহার মা কোনোদিনও সুস্মিতার মধ্যে এত যে ভালো গুণ ছিল, এত যে একটা ভালো মেয়ে, তার মধ্যে ভালো কিছু ওরা লক্ষ্যই করেনি। কারণ ওদের সে দৃষ্টিটাই ভগবান দেয়নি। ওদের দৃষ্টি দিয়েছে লোকের সংসারকে নষ্ট করা, ধ্বংস করা, নিজের ছেলের জীবনটাকে কেড়ে নেওয়া, এই দৃষ্টি ভগবান দিয়েছে। যে দৃষ্টি শনির থেকেও কিন্তু মারাত্মক। যার সংসারে পড়বে, তার সংসারেই কিন্তু একদম অমাবস্যা নেমে আসবে। এই দুটো মানুষ আর যে কত কি দেখাবে সত্যি করে বুঝতে পারছি না। আর তারা এখন রিলস বানাচ্ছে, রিলস। এখনও রিলস বানানোর শেষ নেই। এমনকি পলাশ সাহা যে মারা গেছে, পলাশ সাহার বাড়িতে কিছু মিডিয়ার লোক গেছিলো, তারা দেখছে, হা হা করে হাসছে, আর তারা আম খাচ্ছে বসে বসে। ভাবতে পারছেন? ১ মাস ২ মাসও হয়নি এখনও, তারা এখন আম খাচ্ছে। তারা নাটক করছে না, কিন্তু পাপিয়া ওই মেন্টাল হসপিটালে ভর্তি হয়ে নাটক করছে। আসলে পাপিয়ার তো প্রচুর টাকা, তাই না? পাপিয়া তো মেন্টাল হসপিটাল ডাক্তারদেরকে টাকা খাইয়ে রেখেছে যে আমি এই নাটকটা করব, আপনারা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবেন, আর সেগুলো আমার শাশুড়ি আর পাপিয়া দেখে বলবে, আমার যা দেখে বলবে যে আমি নাটক করছি। পাপিয়ার তো প্রচুর টাকা, তাই না? পলাশ সাহার মায়ের যেমন টাকা আছে, পলাশ সাহার সেজ বৌদির যেমন টাকা আছে, তেমন সবাইকে তো টাকা আছে। ওরা যেমন সবাইকে টাকা দিয়ে বিচার করে, তেমন তো সুস্মিতাও টাকা দিয়ে বিচার করছে, তাই না? আমি একটা ভাবি যে এত টাকা টাকা করছে, শেষ পর্যন্ত পলাশ সাহার মাকে কাঠ দিয়ে না পুড়িয়ে না টাকা দিয়ে পুড়োতে পারে, তাহলে মানুষটা হয়তো শান্তি পাবে, তার আত্মার শান্তি পাবে। এত টাকা টাকা করছে তো। আর হয়তো এই সব কিছু তার অভিনয় মনে হচ্ছে, কিন্তু নিজেই যে একটা পাকা অভিনেত্রী, সেটা কিন্তু নিজে খেয়াল করেনি, যে এত বড় একটা পাকা অভিনেত্রী হয়েও সে কেন সিনেমায় চান্স পেল না। আমি তো এটাই অবাক হয়েছি, তার সেই যে বৌমা কেন সিনেমায় চান্স পেল না, তাদেরকে কেন প্রডিউসার ডাকলো না সিনেমা করার জন্য। এত ভালো তারা নাটক করতে পারে যে লোকের সামনে কেঁদে কেঁদে সুস্মিতার নামে দোষটা চাপিয়ে দেওয়া, আর ঘরে বসে সুন্দর হাততালি দিয়ে হেসে হেসে দিন কাটানো। পলাশ যে মারা গেছে, পলাশ যে ওদের কেউ হতো, সেটাই ওদের মনে নেই। কিন্তু সে পরের মেয়ে, তার সঙ্গে তো কোনো রক্তেরই সম্পর্ক নেই। এমনকি সে তো তার সঙ্গে 10 বছরও সংসার করেনি, মাত্র 2.5 বছর সংসার করেছিল। তাতেই তার কত ভালোবাসা, কত মনের মিল, সেই ভালোবাসাটাকে এগিয়ে নিয়ে যেতে দিল না ওই পাপিয়া নামক কালনাগিনীটা। তার আগেই সব কিছু শেষ করে দিল, শাশুড়ি শুধু মাথাটা খেয়ে। আর এখন সেই মেয়েটা, ওই 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 বয়সী একটা মেয়ে, সে এখন আনন্দ ফুর্তি করে কাটাচ্ছে। আর দেখো, হ্যাঁ, মাত্র 2.5 বছর সংসার করে যে এত টান, এত মায়া, এত ভালোবাসা তার মধ্যে ছিল, সেটা কিন্তু বেশিদিন তাকে নিয়ে যেতে দিল না, তাকে শেষ করে দিতে হলো। এখনকার দিনে বিয়ে তো বেশিদিন টেকে না। এখনকার দিনে তো ডিভোর্সটা তো পুরো ট্রেন্ডিংয়ে চলছে, এখন কিছু হলেই, ঝুট ঝামেলা হলেই মানে ডিভোর্স দেয়। সেক্ষেত্রে পলাশ আর সুস্মিতার জুটিটা তো খুবই সুন্দর। যত ওদের ভিডিও দেখি না, আমার সত্যি করে বলছি মনটা পুরো ভরে যায়। এমন জুটি না, চোখ জুড়িয়ে যাওয়ার মতন ওদের জুটি। কিন্তু আমার একটাই খুব খারাপ লাগছে, ভগবান কেন ওইটুকু মেয়েটাকে অত কষ্ট দিচ্ছে। জানি না ভগবান কী ওর সাথে করবে। যদি রাখার হয় ওকে, তাহলে একটু যেন মনের শক্তি দেয়, যেন নিজেকে প্রমাণ করতে পারে, নিজেকে একটা ঠিকঠাক জায়গায় যেন ও নিজেকে নিয়ে যেতে পারে, যোগ্যতা প্রমাণ করতে পারে, যেটার জন্য শাশুড়ি সবসময় খোঁটা দিত যে ও কিছুই হবে না, এই করতে পারে না, সেই সেটা যেন করে দেখাতে পারে ও, যেটা ও শাশুড়ি পরিচয়ে পারবে না, সেটা যেন ও করে দেখাতে পারে। আর যদি তুলে নেওয়ার হয়, তাহলে তো সেটা ভগবানের হাতে, কারণ রাখা আর তুলে নেওয়াটা তো ভগবানের হাতে, সেটা তো আমরা কেউ কিছু করতে পারবো না।
তো একটাই বলতে চাই যে সুস্মিতার এই অবস্থা দেখে, সুস্মিতার বাবা তো দুবার স্ট্রোক হয়েই গেছে, ওর বাবারও ভীষণ শরীর খারাপ। জানি না, হয়তো জামাইয়ের শোকে হয়তো শ্বশুরের দেহ ত্যাগ করতে পারে, মানে ভীষণ শরীর খারাপ ওর, ভীষণ শ্বশুর তো আর বিছনা থেকে উঠতে পারছে না, আর পাপি এদিকে মেন্টাল হসপিটালে। মানে ওদের সংসারটা দেখতে পাচ্ছ, মানে কি পাপিয়া শুধু একটা মানুষের জীবন কেড়ে নেয়নি, একটার সঙ্গে আরও অনেক জীবন জড়িয়ে ছিল, যেগুলো আস্তে 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 শেষ হতে যাচ্ছে। মানে পাপিয়া এমন একটা মানুষের জীবন নিয়ে নিয়েছে, যার কারণে পুরো একটা সংসার বাদ দিয়ে এমনকি আরও একটা সংসার নষ্ট হতে যাচ্ছে, মানে নষ্ট হয়ে যাচ্ছে। তো জানি না এই মেয়েকে ভগবান কেন এখনও কোনো শাস্তি দিচ্ছে না, কেন ওকে থামাচ্ছে না। এখনও হয়তো ওর ৪ কুয়ো পাপ পূর্ণ হয়নি, হয়তো এখনও অনেক লোকের সংসার খেতে বাকি আছে, এখনও হয়তো অনেকের জীবন নিয়ে খেলা বাকি আছে ওর হয়তো। তো এই মেয়ে যে কবে শান্ত হবে, কী যে হবে তাও জানি না। শান্ত হয়েই বা লাভটা কী বলো? যে চলে যাওয়া তো সে তো চলে গেছে, কিন্তু পাপিয়া যেন সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে, এইটুকুই আমি ভগবানের কাছে প্রার্থনা করব। কারণ এই মেয়েটার তো এখন অনেক কিছু দেখার আছে। এই মেয়েটার এখন জীবনে অনেক সুখ আনন্দ পাওয়ার কথা আছে। তাহলে কেন মেয়েটা এত তাড়াতাড়ি সব কিছু শেষ হয়ে যাবে? সত্যি ভীষণ, ভীষণ পরিমাণে খারাপ লাগছে। যখন ভিডিওগুলো আমি দেখলাম, তখন নিজের চোখের জলটা ধরে রাখতে পারছিলাম না, যে একটা ওইটুকু বয়সী মেয়ে, মানে যে বয়সে এখন আনন্দ ফুর্তি প্রেম আসে জীবনে, এই বয়সী ছেলেমেয়েরা তো প্রেম করে, সেই বয়সে ওই সুস্মিতা পাগলা গারদে গিয়ে থাকছে। মানে পাগলদের সঙ্গে যেয়ে থাকছে। সে শুধু চারদিকে পলাশকে খুঁজছে। ও ভাবছে, মানে ও এমনটাই হয়ে গেছে, ওর সঙ্গে নাকি সবসময়ই পলাশ আছে। ও এটাই লোককে বোঝাতে চাইছে যে আমার সঙ্গে সবসময় পলাশ আছে। কিন্তু এভাবে তো চললে ও তো আরোই মানে শরীর খারাপ, একবারেও পাগল হয়ে যাবে ও। ও তো আর ভালোই কোনোদিন হবে না। কিন্তু জানি না ও কবে সুস্থ হয়ে মানে ফিরে আসবে বাড়িতে। যত তাড়াতাড়ি সম্ভব যেন ফিরে আসে ভালো সুস্থ হয়ে। কারণ ওর মুখ চেয়ে তো ওর বাবা মাও তো বেঁচে আছে। যদি ওর কিছু হয়ে যায় তখন ওর বাবা মায়ের কী বা হবে? ভাইটাও তো ছোট অনেকটাই। তো ও যেন সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে, এইটুকুই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। আর তোমরাও প্রার্থনা করো যারা সুস্মিতাকে ভালোবাসো মন থেকে। সুস্মিতা পলাশের জুটিটাকে তারা ভালোবাসতে, পলাশ তো আর নেই, কিন্তু সুস্মিতা জন্য তোমরা একটুখানি ভগবানের কাছে প্রার্থনা করে সুস্মিতা যেন ভালোভাবে ফিরে চলে আসে। আর এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তোমরা প্লিজ আমার পাশে থেকো, আর আমার চ্যানেলের পাশে থেকো। আমি যখনই কোনো নতুন নতুন আপডেট পাবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন রাখছি।